কালি পার্পল কালিনাক্স অপারেটিং সিস্টেমের একটি নতুন ভেরিয়েন্ট যেটির নাম হচ্ছে কালি পার্পল। অফেন্সিভ সিকিউরিটি এই কালিনাক্স অপারেটিং সিস্টেমের 10 বছর পূর্তি হওয়া উপলক্ষে এই কালিনাক্স অপারেটিং সিস্টেমের একটি নতুন ভেরিয়েন্ট রিলিজ করেছে যেটির নাম হচ্ছে কালি পার্পল। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এই কালি পার্পল ভেরিয়েন্ট অপারেটিং সিস্টেমটি আসলে কি, এটি কি কাজে ব্যবহার করা হবে, কি কারণে এটি বানানো হয়েছে, এটির বিশেষত্ব কি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই কালিনাক্স অপারেটিং সিস্টেমের বেসিকটি। এটি কেন বানানো হয়েছে, কি কাজে এটি ব্যবহার করা হয়, কারা এই কালিনাক্স অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে থাকে। সো মূলত এই কালিনাক্স অপারেটিং সিস্টেমটি ইথিক্যাল হ্যাকার, ওয়েব পেন টেস্টার, বাগ বাউন্টি হান্টার অথবা কোনো প্রকার ইনফরমেশন সিকিউরিটি পার্সনই এই কালিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করে থাকে। এবং মূলত ইনফরমেশন সিকিউরিটিতে অফেন্সিভ যে সকল টাস্কগুলো রয়েছে সেই সকল টাস্কগুলো করার জন্যই এই কালিনাক্স অপারেটিং সিস্টেম ভেরিয়েন্টটি বানানো হয়েছে। এই কালিনাক্স অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং অথবা বিভিন্ন প্রকার হ্যাকিং টুলস আগে থেকে ইনক্লুড করে দেওয়া থাকে। সো এটি হচ্ছে কালিনাক্স অপারেটিং সিস্টেমের বেসিক। আপনারা যদি এই কালিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে এই নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে কালিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আপনারা কোনো প্রকার কোয়েশ্চেন বা কনফিউশন থাকবে না। এখন চলুন কথা বলা যাক কালিনাক্স পার্পল অথবা কালি পার্পল এই অপারেটিং সিস্টেমটি নিয়ে। সো কালিনাক্স অপারেটিং সিস্টেমটি মূলত বানানো হয়েছে কি বললাম যে অফেন্সিভ টাস্কগুলো করার জন্য। যেমন একটি ওয়েবসাইটে কোনো প্রকার উইকনেস আছে কিনা, একটি নেটওয়ার্কে কোনো প্রকার উইকনেস আছে কিনা, কোনো সিস্টেমকে কোনোভাবে হ্যাক করা পসিবল কিনা, হ্যাক করলে কিভাবে করবে, কোন কোন টুল ইউজ করবে, এই সকল কাজগুলো করার জন্যই মূলত কালিনাক্সের যে অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটি ইউজ করা হয়। এবং আদার হ্যান্ড কালিনাক্স পার্পলটি ব্যবহার করা হয় এর অপোজিট সেক্টরে। যেমন ধরুন যখনই কোনো সাইবার অ্যাটাক হয় অথবা কোনো সাইবার হামলা হয় কোনো ওয়েবসাইটে অথবা কোনো কোম্পানিতে অথবা কোনো নেটওয়ার্কে, এই অ্যাটাকগুলো কিভাবে হচ্ছে, কারা পারফর্ম করছে, কোথায় থেকে পারফর্ম করছে, এই সকল কিছু ডিটেক্ট করার জন্য বিভিন্ন প্রকার টুলস অথবা সফটওয়্যার ইউজ করতে হয়। এই কালি পার্পল অপারেটিং সিস্টেমটি ইনক্লুড করা হয়েছে এই সকল টুলসের সমন্বয়ে। সো অফেন্সিভ টাস্ক করার জন্য ব্যবহার করা হয় কালিনাক্স অপারেটিং সিস্টেম এবং ডিফেন্সিভ কাজ করার জন্য ব্যবহার করা হয় কালিনাক্স পার্পল। সো কালিনাক্স অপারেটিং সিস্টেম এবং কালিনাক্স পার্পল অপারেটিং সিস্টেম মূলত সেম অপারেটিং সিস্টেম, শুধুমাত্র ডিফারেন্সিয়েট করা হয়েছে এটির টুলসগুলো দিয়ে। কালিনাক্স অপারেটিং সিস্টেমে যে সকল টুলসগুলো ইনক্লুড করা থাকে সেগুলো মূলত ব্যবহার করা হয় হ্যাকিং করার জন্য, এবং কালিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমে যে সকল টুলসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয় এই হ্যাকিং প্রতিরোধ করার জন্য অথবা এই হ্যাকারগুলোকে ধরার জন্য। মূলত এটি হচ্ছে মেন ডিফারেন্স কালিনাক্স অপারেটিং সিস্টেম এবং কালিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমের মধ্যে। এখন চলুন দেখা যাক কালিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমটি আসলে কেমন এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে কোন কোন ধরনের টুলস ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে আমি যেটি করব, আমি আমার কম্পিউটারে ভার্চুয়াল বক্সটি ওপেন করব, কারণ আমি অলরেডি এই ভার্চুয়াল বক্সে এই কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে এই কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আবার সেই ভিডিওটি দেখবেন যেটিতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সে ইনস্টল করেছেন। কারণ ইনস্টলেশন প্রসেসটি দুটি অপারেটিং সিস্টেমের জন্যই সেম, তেমন কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র ডিফারেন্স রয়েছে টুলস এবং কিছু ইউআই এর উপরে। এছাড়া কালিনাক্স অথবা কালি পার্পলে তেমন কোনো ডিফারেন্স নেই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি জানতে চান যে কিভাবে আপনারা কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন, তাহলে আপনারা কালিনাক্সের ইনস্টলেশন ভিডিওটি দেখে নেবেন, তাহলেই হবে। এছাড়াও আপনারা যদি চান আমি ডেডিকেটলি এই কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার ভিডিও এই চ্যানেলে আপলোড করি, তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে সেটি দেখিয়ে দেবো। সো এখন চলুন আমরা আমাদের কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমটি পাওয়ার অন করি। ওকে বন্ধুরা, সো আপনারা এখন কালিনাক্সের কালি পার্পল ভেরিয়েন্টের ইউআইটি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই কালি পার্পল অপারেটিং সিস্টেমের ইউআইটি অনেকটা কালিনাক্স অপারেটিং সিস্টেমের মতোই, তেমন কোনো ডিফারেন্স নেই এই ইউআই এ, শুধুমাত্র ডিফারেন্স রয়েছে কালার কম্বিনেশনে। যেমন ধরুন কালিনাক্স অপারেটিং সিস্টেমে মূলত ব্লুইশ কালারটি ইউজ করা হয় এবং এই কালি পার্পলে এই পার্পল কালারটি ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে সংমিশ্রণ রেড এবং ব্লু কালারের। সো মূলত রেড টিমিং, ব্লু টিমিং এই দুটিকে একত্রিত করে যে কালার কম্বিনেশনটি হয় সেটি হচ্ছে পার্পল কালার, এবং এর জন্য এই কালিনাক্স অপারেটিং সিস্টেম ভেরিয়েন্টের নামটি দেওয়া হয়েছে কালি পার্পল। সো আপনারা দেখতে পাচ্ছেন এই কালিনাক্স অপারেটিং সিস্টেমে এক্সএফসি ডেস্কটপ এনভায়রনমেন্টটি ইউজ করা হয়েছে, যেটি সাধারণত কালিনাক্স অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়, এবং এটির ইউআইটি অনেকটা সিমিলার, শুধুমাত্র কালার কম্বিনেশন ছাড়াই। আমি যদি এটির ফাইল এক্সপ্লোরটি ওপেন করি তাহলে দেখবেন এই ফাইল এক্সপ্লোরার সকল ফোল্ডারে কিন্তু এই পার্পল কালার কম্বিনেশনটি ইউজ করা হয়েছে, এবং অন্য ক্ষেত্রে কালিনাক্স অপারেটিং সিস্টেমে মূলত কিন্তু ব্লু কালারটি ইউজ করা হয়। সো মূলত এটি একটি ডিফারেন্স কালিনাক্স এবং কালি পার্পল লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউআই এর মধ্যে। এখন আমি যদি কালিনাক্সের এই মেনু আইকনে ক্লিক করি তাহলে দেখবেন সাধারণত কালিনাক্স অপারেটিং সিস্টেমে এই সকল ক্যাটাগরিগুলো থাকে, যেমন ইনফরমেশন গ্যাদারিং, vulnerability অ্যানালিসিস, ওয়েব পেন টেস্টিং, ডাটাবেস অ্যাসেসমেন্ট, পাসওয়ার্ড অ্যাটাক, এই সকল ক্যাটাগরিগুলো ইনক্লুড করা থাকে কালিনাক্স অপারেটিং সিস্টেমে। কিন্তু দেখুন এই কালিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমে আরও কিছু সেকশন অ্যাড করা হয়েছে,
যেমন আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিটেক্ট, রেসপন্ড এবং রিকভার। সো মূলত কালি পার্পলে এই সকল টুলসগুলো অ্যাড করা হয়েছে। সো এই সকল নিচে যে টুলসগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত সাধারণত ইথিক্যাল হ্যাকিং অথবা হ্যাকিং করা হয়, এবং এখানে যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরি টুলগুলো দিয়ে এই সকল হ্যাকিং অ্যাটাকগুলো থেকে প্রোটেক্ট করা হয়, ডিটেক্ট করা হয়, আইডেন্টিফাই করা হয়। অ্যাজিউম করে নিন আপনার সিস্টেমে অথবা আপনার ওয়েবসাইটে কোনো প্রকার হ্যাকিং অ্যাটাক হয়েছে এবং হ্যাকার কোনোভাবে আপনার কম্পিউটারে অথবা সিস্টেমে অ্যাক্সেস নিয়েছে। সো একজন হ্যাকার কিভাবে আপনার সিস্টেমে অ্যাক্সেস নিল, তারা কোন কোন মাধ্যম ইউজ করেছে, কোন উইকনেসটি ইউজ করেছে, কোন ধরনের পেলোড ইউজ করেছে, সেই পেলোডের ভিতরে কোন ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে, আইপি অ্যাড্রেসটি কার, এই আইপি অ্যাড্রেসটি লোকেশনটি কি, এই সকল কাজগুলো আইডেন্টিফাই করার জন্য এই আইডেন্টিফাই সেকশনে যে সকল টুলসগুলো রয়েছে এই সকল টুলসগুলো ইউজ করা হয়। এবং এরপরে রয়েছে প্রোটেক্ট। সো আপনারা যখনই আইডেন্টিফাই করে নেবেন যে আপনার সিস্টেম হ্যাক হয়েছে কি না, এটি হ্যাক হয়ে থাকে প্রোটেক্ট করার জন্য আপনাদেরকে যে সকল টুলসগুলো ইউজ করতে হবে, সো মূলত এখানে সে সকল কিছু টুলস দেওয়া রয়েছে। এই ডিটেক্ট সেকশনে যে সকল টুলসগুলো রয়েছে এগুলো দ্বারা আপনারা ডিটেক্ট করতে পারবেন যে কোন কোন মাধ্যম দিয়ে আসলে আপনার সিস্টেমে অ্যাক্সেস নেওয়া হয়েছে। এবং এরপরে রয়েছে রেসপন্ড, এবং এই রেসপন্ড টুলের মাধ্যমে আপনাদেরকে ইনিশিয়াল যে সকল স্টেপগুলো রয়েছে একটি হ্যাকিং অ্যাটাক হওয়ার পর যেগুলো সাধারণত আপনাকে করতে হবে সেই সকল কাজগুলো করার জন্য এখানে এই সকল টুলসগুলো ইউজ করা হয়। এবং অবশেষে রয়েছে রিকভার। আপনার সিস্টেমে যখন আপনি ডিটেক্ট করে নেবেন যে আপনার সিস্টেম হ্যাক হয়েছিল, এই সকল মাধ্যমে হ্যাক হয়েছিল, সেগুলো থেকে আপনার সিস্টেমকে রিকভার করার জন্য যে সকল টুলসগুলোর প্রয়োজন হবে এই সকল টুলসগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো মূলত এটি হচ্ছে মেন ডিফারেন্স কাইলিনাক্স অপারেটিং সিস্টেম এবং কাইলিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমের। সো কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করা হয় ইনফরমেশন সিকিউরিটিতে অফেন্সিভ টাস্কগুলো কমপ্লিট করার জন্য, এবং কাইলিনাক্স পার্পল অপারেটিং সিস্টেমটি ইউজ করা হয় ইনফরমেশন সিকিউরিটিতে ডিফেন্সিভ টাস্কগুলো করার জন্য। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাইলিনাক্স অপারেটিং সিস্টেম কি, কালি পার্পল অপারেটিং সিস্টেম কি এবং এগুলোর মধ্যে ডিফারেন্স কি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এই সকল অপারেটিং সিস্টেমের ডিফারেন্সগুলো। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।